পরিকল্পনা ব্যর্থ হয়েছে তাই হাল ছেড়ে দিচ্ছেন? হাল ছাড়বেন না। নমস্কার, আমি অনুপ কুমার সাউ আবারও আপনাদের সামনে হাজির। স্বপ্ন বিক্রি করাই আমার কাজ। আপনি স্বপ্ন দেখলে, আপনি পরিকল্পনা করলে, আপনি সফল হলে ওটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। কারণ স্বপ্নই মানুষকে বড় করে। মানুষের স্বপ্ন যত বড়, মানুষ তত বড়। হাল ছেড়ে দেবেন না। ব্যর্থ মানুষের কাছে সফলতার গল্প শোনা উচিত। কারণ সফল মানুষের কাছে যদি আপনি সফলতার গল্প শোনেন, সাময়িক অনুপ্রাণিত হবেন বটে। কারণ দেখুন, ইউটিউব চ্যানেল খুললে অনেক মোটিভেশন পাবেন আপনি। বহু মানুষ মোটিভেশনের কথা বলেন, আপনারাও শোনেন, কিন্তু সাময়িক মোটিভেট হন। রাত্রেবেলা দেখলে সকালবেলা ভুলে যান, সকালবেলা শুনলে বিকেলবেলা ভুলে যান। তাহলে এই সাময়িক মোটিভেশনে আমাদের মহান কিছু হবে না। আমাদের মোটিভেশনটা এমনভাবে তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের সাবকনশাস মাইন্ডে এমন গেঁথে ফেলতে হবে, তাকে অ্যাকশানে পরিণত করতে হবে। তাই আপনারা ব্যর্থ মানুষের কাছে তার সফলতার গল্প শুনুন। কারণ ব্যর্থতার মধ্যে লুকিয়ে থাকে সফলতা। প্রথম পরিকল্পনা করেছেন, ব্যর্থ হয়েছেন, তাহলে আবার পরিকল্পনা করুন। কারণ আপনি যখন ব্যর্থ হবেন তখন আপনাকে এটা ধরে নিতে হবে আপনার পরিকল্পনায় কোথাও না কোথাও ভুল ছিল। আবার ব্যর্থ হয়েছেন, দ্বিতীয়বার পরিকল্পনায় ব্যর্থ হয়ে তৃতীয়বার করুন। হাল ছাড়বেন না। কারণ বিজয়ীরা কখনো পালায় না, আর পলায়ন প্রিয় মানুষ কখনো বিজয়ী হয় না। তা আপনি কোন দলে সেটা আপনাকে নির্বাচন করতে হবে। আপনি কোন ফ্যামিলিতে জন্মেছেন এটা বড় কথা নয়, কিন্তু আপনি যদি দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করে আপনার জীবনকে অতিবাহিত করেন, তাহলে আপনি অন্যায় করেছেন। আপনার পরবর্তী প্রজন্মের জন্য অন্যায় করেছেন। সুখ, অর্থ, সমৃদ্ধি কোনোটাই আপনি আপনার নিজের জন্য করছেন না। কারণ আপনার পরবর্তী প্রজন্ম আপনার দিকে তাকিয়ে রয়েছে। কোনোদিন রাত্রেবেলা ঘুম থেকে উঠে আপনার স্ত্রী, পুত্র, সন্তান কিংবা কন্যা ঘুমিয়ে আছে, আপনি শুধু জেগে ওদের দিকে দেখবেন, ওরা কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আপনার স্ত্রী ভাবছে, আমার কোনো চিন্তা নেই, আমার তো স্বামী রয়েছে, আমার তো হাজব্যান্ড রয়েছে যে ফিট, যে আমাকে সকল নিরাপত্তা প্রদান করতে পারে। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, তারাও নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তারাও ভাবছে যে আমার কোনো চিন্তা নেই, আমার বাবা রয়েছে, আমার বাবা আমাকে সম্পূর্ণ নিরাপত্তা, সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে। তাহলে তাদের এই চিন্তাটা ভেঙে দেবেন না বন্ধু। আপনার বৃদ্ধ পিতামাতা, তারাও পাশের ঘরে অঘরে ঘুমাচ্ছে, তারাও ভাবছে আমার সন্তান রয়েছে যে আমাকে সকল প্রকার সুখ, সমৃদ্ধি এবং নিরাপত্তা দিতে পারে। এদের এই স্বপ্নটা ভেঙে দেবেন না। আপনি যখন ধীরে 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 একটি মানুষ, পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছেন, তখন আপনার মা, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার সন্তানরা যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন ভেঙে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। তার জন্য আপনি আজই আবার পুনরায় পরিকল্পনা তৈরি করুন। সেই পরিকল্পনা ব্যর্থ হলে আবার করবেন। প্রয়োজনে একটি মাস্টার মাইন্ড গ্রুপ তৈরি করুন, এবং সেই মাস্টার মাইন্ড গ্রুপে আপনি বেছে বেছে লোকজন রাখুন এবং তাদের কাছ থেকে আইডিয়া নেন। যে আইডিয়াটা আপনার বেটার মনে হবে, সেই আইডিয়াটাকে অ্যাকশনে রূপান্তরিত করুন। দেখবেন বন্ধুরা, আস্তে আস্তে আমরা সফলতার দিকে যাব।